আচ্ছা, মানে তোমার আর আমার সম্পর্কের সুতোটা আসলে কোথায়? বন্ধুত্ব, ভালোবাসা, বিশ্বাস। কখনো যদি এই সুতোটা কেটে যায়? কি আর হবে নীল, মেরামত করে নিব। আজকে আমরা সেই সম্পর্ক এবং সম্পর্কের সুতোগুলো নিয়ে আসলে কথা বলবো। দর্শক, তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আগামী প্রকাশনে নিবেদিত ২১-এর বই এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা এবং আমাদের সাথে আছেন সাবরিনা নিপু। কথা বলবো তার সাথে। সাবরিনা নিপু, কেমন আছেন? ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আমরাও আছি। ভালো আছি। এবং এই মুহূর্তে আপনার একটি বই আছে আমার হাতে, যে বইটির নাম হচ্ছে সুতো, এবং এটি হচ্ছে আপনার প্রথম গল্প গ্রন্থ। এই সুতো সম্পর্কে প্রথমে জানতে চাই। সুতো সম্পর্কে জানতে হলে অনেক পেছনে যেতে হবে। পেছনে মিন্স হচ্ছে আমি বড় হয়েছি আসলে এমন একটা পরিবারে, আমাদের হলো আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, মানে একান্নবর্তী পরিবার, একেবারেই বলতে যা বোঝায় ঠিক সেরকম। তো ওই যে এত মানুষের ভেতরে আমার বড় হওয়া, ওইটা আসলে ওই সুতো মানে গ্রন্থিটা আসলে ওখানেই বোধহয় গাঁথা আর কি। হ্যাঁ, তো ওই শেকড় থেকে একেবারে যদি টেনে ধরি তাহলে আপনার ওই সুতো নিয়েই আমার বেড়ে ওঠা। সেটাই বলছি যে সুতোটা আসলে অনেক পুরনো, সেই সুতোটাকে টানতে টানতে আসলে এত দূর আসা, এটাই আলো সুতোর আসলে হলো যদি বলি গল্প পেছনের। হ্যাঁ, এবং আপনি বলছিলেন যে এই যে সম্পর্কগুলো যেসব কারণে আমাদের আসলে তৈরি হয়, আবার সেসব কারণে সম্পর্কের সুতোগুলো আসলে ভেঙে যায়। এরপরও আমরা রিপু করি, মানে সাদা কালো সুতো দিয়ে আমরা সেই সম্পর্ককে রিপু করি। কেন করি? কারণ আমরা মানে কেউ কাউকে ছাড়তে চাই না। সম্পর্কগুলোকে আমরা রিপু করে করে অনেক বছর ধরে সেই সম্পর্কগুলো আমরা মানে গেঁথে রাখতে চাই। হ্যাঁ, তো এই গাঁথবে তো সুতো, সেটাই ওই ওই সুতো মানে ওই থেকে আমার মানে এই থিমটাই আসছে যে একমাত্র সুতো দিয়েই গাঁথা যায়। আচ্ছা, আপনার কাছে আমার একটি জানতে চাওয়া, যে যে সম্পর্ক আসলে শেষ হয়ে গেল, সেই সম্পর্ক আবার যখন আমরা শুরু করতে চাই, সেই সম্পর্কের আবেগ, অনুভূতি বা সেই সম্পর্কের রংটা কি আগের মতো থাকে? সেই সম্পর্কগুলোতে ভালোবাসা থাকে না, দায়িত্ববোধ থাকে। কিছুটা সম্পর্কে এরকম, ওই সম্পর্কটা ওই রকম আর রঙিন থাকে না এবং সম্পর্কটা ভেঙে যায়। কিন্তু তারপরেও সম্পর্ক কিন্তু আমরা রাখি, তারপরেও ওই যে সম্পর্কটা থাকে, যেটা প্রথমেই বলছিলেন আপনি, যে রক্তাক্ত করি আমরা আঁচড়ে কামড়ে সম্পর্ককে, তারপরেও আমরা রিপু করে ওই সম্পর্কগুলো বয়ে নিয়ে যাই। সুতো সত্য ঘটনা অবলম্বনে লেখা, এই বিষয়টি একটু জানতে চাই। এটাই সত্যি ঘটনা, এটাই লুবনার গল্পটা একেবারেই সত্যি। লুবনা যেখান থেকে শুরু করেছিল এবং পরবর্তীকালে লুবনার কিন্তু বিয়ে হয়, ওর এক বন্ধু ওকে বিয়ে করে, যে বন্ধু ওকে খুব চাইতো, দেখেন সুতোটা কোথায়, ওকে খুব পছন্দ করতো, কিন্তু তখন ও কখনোই বলতে পারেনি যে ওকে বিয়ে করবে, কারণ তার আগেই ওর বিয়ে হয়ে যায়। হ্যাঁ, এবং সে অনেক মানে চেষ্টাতে নন্দিনী লুবনাকে রাজি করানোর পরে ওদের বিয়েটা হয় এবং ওরা এখন হ্যাপিলি মানে লাইফ লিড করছে। এটাই মানে আপনার এখানে যে চরিত্রগুলো আছে, সব চরিত্রই আসলে সত্য ঘটনার অবলম্বনে। একদম একদম, কোনোটাই হলো বাইরে না, সবগুলোই আছে, কিন্তু কিছু কাল্পনিক তো ইয়ে তো থাকবেই। লেখক যখন লিখবে তার কলমে তো কিছু কল্পনা আসলে উঠে আসবে। এই যে আমরা সম্পর্কের সুতো নিয়ে কথা বলছি, তাহলে এই যে এখন যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যদি জিজ্ঞেস করি যে সম্পর্কের সুতোটা আসলে টিকিয়ে রাখা যায় কিভাবে, তাহলে মায়া, সম্পর্ক মানেই তো হচ্ছে মায়া। আসলে এই মায়া দিয়েই টিকিয়ে রাখে সম্পর্ক, এই মায়া দিয়েই টিকে থাকে সম্পর্ক। আজকে ধরেন আপনার এক বন্ধুর সাথে আপনার 10 বছর কোনো যোগাযোগ নেই, হ্যাঁ, তাই বলে কি আপনি ওই বন্ধুকে মিস করেন না? আপনি কি ফিল করেন না? আপনি কি ওই ওই দিনগুলোতে ফিরে যান না? নিশ্চয়ই যান। যখন ভুলবশত আপনাকে হলো কল করে বসে অথবা একটা টেক্সট করে বসে, তখন কিন্তু সাথে সাথেই আপনাদের আলাপটা শুরু হয় ওই গোড়া থেকে। এটাই মায়া। আচ্ছা, সূচনা তো জানতে চাইলো যে সম্পর্কটা টিকে রাখবো কিভাবে। হ্যাঁ। আমি জানতে চাই সম্পর্কের সুতোগুলো আসলে ভেঙে যায় কেন, কেটে যায় কেন? এটা বিভিন্ন কারণে আসলে। এটা হচ্ছে কখনো হচ্ছে আমাদের হলো ইগো, আমাদের এত বেশি, মানে এখন হচ্ছে আমাদের যে এই মানে যেই জীবনটা আমরা যাপন করছি, এটাতে অনেক বেশি ইগো, অনেক বেশি ফ্রাস্ট্রেশন,
ডিপ্রেশন, এই সমস্ত কারণেই আসলে সম্পর্কগুলো ভেঙে যায় এবং ভুল বোঝাবুঝি। সবচেয়ে বড় যেটা ব্যাপার ওটা হচ্ছে ভুল বোঝাবুঝি। আমরা শুধুই মানে আমরা না জেনেই একজন আরেকজনকে ভুল বুঝি। এইটা খুবই হলো মানে আমি বলবো যে একটা মারাত্মক একটা ভুল আমাদের। এখন যত হচ্ছে আমরা অ্যাপসে ঢুকছি, যত আমাদের হাতে নতুন নতুন অ্যাপস আসছে, আরও বেশি মনে হচ্ছে যে এই সমস্ত থেকে আমরা আর বেরোতেই পারছি না। সম্পর্কের জায়গা নিয়ে নিচ্ছে মোবাইল ফোন। একদম একদম, হ্যাঁ। যে বইমেলায় শহীদুল্লাহ কাসারের বই আছে, যে বইমেলায় জহির রায়হানের বই আছে, সেই বইমেলায় আপনারও বই। এই যে অনুভূতির সুতোটা, এটা তো যে বললাম যে ভাষায় প্রকাশ করার মতো না। আমি তো তাদের মানে আমি তো সবসময় বলি যে আমি তাদের নখের যোগ্য এখনো হয়ে উঠতে পারিনি, কিন্তু তাদের পাশে যদি আমি ঠাঁই পাই এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এর চাইতে বড় প্রাপ্তি আমার কিছু নেই। মানে আমি আগে ধরেন আসতাম তাদের বই কেনার জন্যই, সবাইকে বলতাম তাদের বই কেনেন, এবং আমার দুই ভাইও বই লেখেন, বিপুল রায়হান, অনল রায়হান, ওদের বইও এসছে এর আগে মেলায়। তো ওরা অনেক ভালো লিখে, আমার চাইতে অনেক ভালো, ওরা বক্তাও অনেক ভালো, ওরা বোঝেও অনেক ভালো। দর্শক, আমরা কথা বলছিলাম এমন একজনের সাথে যিনি বড়ই হয়েছেন মুক্তিযুদ্ধের গল্প শুনে, এবং তার চারপাশে সম্পর্কের এত সুতো ছিল, তিনি সেই সম্পর্কের সুতোগুলোকে মোলাটবন্দি করেছেন। এবং এই বইটি পাঠকের ভালোবাসা পাক, আমরা বিদায় নিতে চাই এবং চেষ্টা করবে জিনিয়া কবির সূচনায়। আগামী প্রকাশনী নিবেদিত 21 বই থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। আগামীকাল দেখা হবে একই সময়।